আজকের মাহফিলের প্রধান অতিথি দক্ষিণবঙ্গের উদীয়মান নেতা তালা পাটকেলঘাটা ও কলারোয়ার নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব জননেতা ফিরোজ আহমেদ স্বপন সাহেব এমপি সাতক্ষীরা ১। বিশেষ অতিথি জনাব আমিনুল ইসলাম লালটু সাহেব কলারোয়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে এসেছিলেন কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ৫ নম্বর কেড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক ৩ বারের জনপ্রিয় চেয়ারম্যান জনাব এস.এম. আলতাফ হোসেন লালটু। এছাড়াও আজকে বিশেষ অতিথি হিসাবে জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত থাকার কথা ছিল, অফিসার ইনচার্জ কলারোয়া থানা সাতক্ষীরা। জনাব মোহাম্মদ ডালিম হোসেন চেয়ারম্যান ৭ নম্বর চন্দনপুর ইউনিয়ন পরিষদ। অ্যাডভোকেট আশরাফুল আলম বাবু সরকার এপিপি জজকোর্ট সাতক্ষীরা। এছাড়াও জনাব জিএম শফিউল আলম শফি কমিশনার ও প্যানেল মেয়র কলারোয়া পৌরসভা। সুলাইমান হোসেন ডাবলু, না এটা বলার পিছনে তো হিকমত আছে, সুলাইমান হোসেন ডাবলু ইউপি সদস্য ৯ নম্বর ওয়ার্ড। জনাব মোহাম্মদ আব্দুল মমিন মিঠু সাবেক ইউপি সদস্য। জনাব মাসুম বিল্লাহ সুপার। জনাব মোহাম্মদ আব্দুল কাদের বাগাসিরা বাজার। আলতাফ হোসেন সাবেক ইউপি সদস্য। জনাব মিলন হোসেন মিলন শু স্টার নাভারণ বাজার। জনাব অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম সভাপতি চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগ। জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম সাবেক চেয়ারম্যান চন্দনপুর ইউনিয়ন পরিষদ। মোহাম্মদ উলিয়ার রহমান সাবেক ইউপি সদস্য। জনাব মোহাম্মদ আব্দুল মান্নান ইউপি সদস্য। জিয়াউর রহমান জিয়া বিশিষ্ট রড সিমেন্ট ব্যবসায়ী। জাহিদ হুসাইন বাগাসিরা বাজার। মিজানুর রহমান মোজের বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী। জনাব মোহাম্মদ কাউসার আলী। হ্যাঁ, এগুলো বলছি আপনারা শুনবেন তো, এগুলো আগে শুনে নেন। তারপরে পরিচালনায় জাহাঙ্গীর আলম ভুট্টো, উপস্থাপনায় আপনি দেখেন এতগুলো নামের মধ্যে মাওলানা কিন্তু একটাও নাই। মাওলানা হইল মাত্র মুফাসসির খাদেমুল ইসলাম, মাওলানা মামুন হুসাইন আল আজাদি আর মাওলানা কবির বিন সামাদ। কয়জন? তো এতগুলো নেতা মানে হুনু থাকতে যদি মাইক না বাজে তাই এইসব দেওয়ার দরকার কি? তাহলে কি নাম পড়া ভুল হয়েছে? তো ছটফট করছেন কেন? আবার রিপ্লাই হবে না? হ্যাঁ, এইবার বোঝা গেছে খেলা হবে। তো তারপরেও যদি যেটুকু আওয়াজ আছে সেইটুকু আওয়াজ দিয়েও কথা বলবো যদি আপনারা বসেন, পরিবেশ করে দেন। আর পরিবেশ যদি না করে দেন তাহলে কথা বলাতে সম্ভাবনা হবে। পরিবেশ করে দিলে খেলা হবে, পরিবেশ না করে দিলে খেলা হবে না। ঠিক আছে তো? এখন কি পরিবেশ করে দিবেন আপনারা? কারণ এমনিতে এই বক্স না ছেড়ে দিলে আমি কানে আওয়াজ পাচ্ছি না ভাইরা। এই বক্সটা ফাঁকা করে দেন, আপনি সরে যান এখান থেকে, ভিডিও করলে সামনে আসুন, বক্সটা ছেড়ে দেন। আর যদি ভালো, আমি তো বলেছি ভালো না লাগলে পরে চলে যাবেন, কিন্তু অন্তত কিছু সময় থাকেন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا দাও সাড়া দাও ওগো রসূল আজকে কাঁদে যাহারা পরপারের কান্ডারে তুমি মোদের জানের প্যারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার আবার বলে যেদিন কাউকে পাবো না সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা তুমি থেকো সান্ত্বনা আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে আখির আলো নিভে যেদিন হৃদয়ে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ গরি তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি রাতে হোক দিনে হোক মৃত্যু হবে না হবে না এখানে আমরা চিরদিন কেউ বেঁচে থাকবো আল্লাহ না করুন আজকের এই মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে না পারে না আমার জীবনের যেমন শেষ মাহফিল হয়ে যেতে পারে তেমনি আপনারা যারা এসেছেন তাদের জীবনের শেষ মাহফিল অনেকের হইতে পারে না আমরা নিশ্চয়তা দিতে পারি যে আগামীকালকের সকালে আমরা ঘুম থেকে আবার জেগে উঠতে পারবো এই নিশ্চয়তা আছে এই নিশ্চয়তা কারো নাই
হুজুরেরও নাই, মাদ্রাসার মুহতামিমের নাই, মাওলানা সাহেবের নাই, মুহাদ্দিস সাহেবের নাই, মাস্টার সাহেবের নাই, আবার যারা সামনে শ্রোতা তাদেরও নাই। কেউ বলতে পারবে না যে আজকে আসি কালকে থাকবো, এমন কথা বলার মতো কারো ক্ষমতা আছে নাকি? না, কারো ক্ষমতা নাই। একদিন তো চলে যাওয়াই লাগবে, কবর দেশের বাসিন্দা হয়ে যাব। সুতরাং কিসের লড়াই, কিসের বড়াই, কিসের অহংকার, কিসের এত বাহাদুরি? বাহাদুরিটা হলো ওই পারে যাওয়ার পরে বোঝা যাবে কার বাহাদুরি আছে আর কার নাই। ঠিক না বেঠে? বাহাদুরির লড়াইটা হবে ওখানে। যেমন এখন এসএসসি পরীক্ষা, তার কারণে মাইক বন্ধ, কথা বলতে কষ্ট হচ্ছে, তাও কিছু কথা বলে যাব, কিন্তু মাইক বন্ধ সব জায়গায় না। আমি কিছুক্ষণ আগেও একটা মাহফিলে ছিলাম আমাদের যশোর চাচড়া ভাদুড়িয়া। সেখানে প্রধান বক্তা আমাদের আব্দুল্লাহ আল আমিন ভাই, চেনেন কিনা? আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির। তারপরে বিশেষ আকর্ষণ আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট রকুনুজ্জামান, চেনেন কিনা? এবং আমি ছিলাম মাগরিব থেকে ঈশা পর্যন্ত। মাইক শুধু একটা না, একেবারে শহরের পরে সমস্ত আনাচে কানাচে লাগানো। কই ওখানে শুনলাম না মাইক বন্ধ করতে হবে, কিন্তু বিশেষ বিশেষ এলাকা বুঝে বিশেষ বিশেষ আইন আছে না নাই? আছে না নাই? তো আপনাদের এলাকাটা আপনারা খারাপ বানাই থুইছেন, এই জন্যই মনে হয় বন্ধ আমাদের করার কি আছে? কথা কয় না, ঠিক না বে ঠিক? এসএসসি পরীক্ষা কি সবার? না, সবার না। দাখিল পরীক্ষাও আছে না নাই? যে 12 মাস পড়েছে আজকে এসে না পড়লো ভালোভাবে রেজাল্ট করতে পারবে না। এতদিন মাহফিল হয় নাই, তাওরা বলল আই এম এ জিপিএ 5। বই মেলায় এখন ভয়তে যাই না। কখন ওই যে টিপু সুলতান বলে বলো কনে পড়ো, তা কলেজের বাংলা কি? কথা কয় না, খেলা হবে। ঠিক না বেঠে? বই মেলায় ভয়তে যাচ্ছে না যে কখন কোন ইংরেজি ধরে ফেলে। আরে এত কাল তো মাহফিল বন্ধ, সবচেয়ে বন্ধ ছিল করোনাকালীন সময়ে। এই করোনার সময়ে যারা পাশ করিয়েছে ওরা ইন্টারে এসে ডাইরেক্ট ফেল করিয়েছে, বলেন ঠিক না বে ঠিক? তাহলে এত বন্ধ থাক, ওরে ভাইরে ফুং ফাং করেন না, এমনি তো জ্বালাইস বাসছি না। এত যদি মাইক বন্ধ রাখলি পড়ে পাশ করতো, তাহলে করোনাকালীন সময়ে সব এই অবস্থা হইল কেন? কথা কয় না। আমার অসুবিধা নেই, মাইক বন্ধ করেন ম্যাট্রিক পরীক্ষার জন্য, দাখিল পরীক্ষার জন্য মাহফিল বন্ধ করে দেন, কোনো আপত্তি নেই, করেন, স্বভাব থাকুক। কিন্তু যদি 3 তালার পরে কোনো জায়গায় ডিজের কুপাকুপি হয় তাইলে খবর আছে। পিকনিকের বাসে কেন মাইক বাজবে? পিকনিকের বাসগুলো মন্টু মিয়ার বাগান বাড়ি যায়, আমার রাস্তায় যাওয়ার সময় কুপাকুপি আছে না নাই? পরীক্ষা যেখানে সেন্টার, পাশে স্কুলে পরীক্ষাও আছে, ওই জায়গায় পিকনিকের বাস যাওয়ার সময় কোনোদিন থামায় কি কইছে মাইক বন্ধ কর? কথা কয় না। খালি কাটি আমাদের এখান দিয়া লাগে, কথা কয় না। এই সত্যি বলছি না মিথ্যা বলছি? আজকে আপনাদের সাতক্ষীরা থেকে আমাদের শ্রদ্ধাভাজন আইনের একজন লোক ফোন দিয়েছেন, দিয়ে বললেন কবির বিন সামাদ সাহেব নাকি? বললাম হ্যাঁ। বলল আমি অমুক। বললাম জি বলেন। শুধু বলেন বলেনি, বললাম স্যার বলেন, মানে স্যার বলতে হবে তাহলে বোঝেন। স্যার বলেন। বলল আপনারা তো ভাইরাল বক্তা। কইলাম না, অত ভাইরাল না। কয় না, আমাদের কাছে যেহেতু আপনাদের তথ্য আছে আমরা বুঝতে পারি কে ভাইরাল না। শোনেন, আপনাদের প্রতি আমাদের 2টা নসিহত। কয়টা? 2টা নসিহত আপনারা মেনে চলবেন। যারা ভাইরাল বক্তা তাদেরকে ফোন করে করে দিক নির্দেশনা দিয়ে দিচ্ছি। আবুল কালাম আজাদ বাশারকে বলেছি, হাসিবুর রহমানকে বলেছি, কামরুল ইসলাম সাইদ আনসারীকে বলেছি, অমুক তমুককে বলেছি, আপনাকেও সেই ধারাবাহিকতায় ফোন দিলাম। আমি বললাম বলেন। বলল আমরা তো মাহফিল বন্ধ করি না। বললাম না, করবেন কেন? মাহফিল বন্ধ করি তো আপনাদের লাভ নাই। বললো আমরা মাহফিল বন্ধ করি না, আপনারা করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু 2টা কাজ করে দেবেন। 1 নম্বর কাজ হলো যে মহিলা প্যান্ডেলে কোনো পুরুষ 15 বছরের উপরে বয়স হয়ে গেছে সে যেন না ঢোকে। সুন্দর না? বললাম ওয়েলকাম, কথাটা সুন্দর, আমরা এটা অবশ্যই সচেতন করে দেব। 2 নম্বর,
আর মহিলাদের জন্য তাদের অন টাইম টয়লেটের ব্যবস্থা করে দিতে বলবেন কমিটিকে। যদি এইটা করে তাইলে সেখানে দাওয়াত নিবেন, না করলে বলবেন এটা করতে হবে, নিশ্চিত করবেন। আমি বললাম সুন্দর কথা, এটা তো দরকার, কারণ মা বোনদের অন টাইম টয়লেট যদি থাকে, জরুরত থাকলে সেখানে যাইতে পারে, পুরুষরা তো জেনে শুনে স্টার্ট দিতে পারে, ঠিক না বেটি? এই জন্য মা বোনদের এটা দরকার আছে না নাই? মা বোনদের জন্য দরকার সুন্দর পরামর্শ। আবার পুরুষরা 15 বছরের যাদের বয়স বেশি, ওরা মহিলা প্যান্ডেলে ঢুকবে না, এটা তো আমরাও চাই না। কিন্তু আমি ফোনে সাহস পাইনি বলার, কারণ বললে আবার কনে কি করে বা, সেই জন্য মাইকে বলতেছি যে আমাদের কথা হইলো ওই গদখালি আর মন্টু মিয়ার বাগান বাড়ি, ওই যারা নেটওয়ার্ক ছাড়া বাইকের পিছনে নিয়ে গিয়ার মারে, ওটাও কিন্তু ঠেকাবেন। কথা কয় না? ওই যে 18 বছর, 13 বছর, 12 বছর, 19 বছর আর 25 বছর, 23 বছরের যুবক, ওই যে পালসার, তারপরে FZ, তারপরে RM1 না কি উঠেছে, এইগুলোই নিয়ে যখন গিয়ার মারে, তখন ওদের ধরার মতো আল্লাহর ওলি পাওয়া যায়। কথা কয় না? পাওয়া যায় না কেন? এখানে যদি কোনো পুরুষ মহিলা প্যান্ডেলে ঢোকে, হয়তো প্যাকেট নিয়ে কালেকশনে যায়, এটা যাওয়া উচিত না, আমরা এটা মেনে নিলাম। কিন্তু ওই যে মন্টু মিয়ার বাগান বাড়ি যারা ঘুরে বেড়ায়, কিংবা আপনাদের গদখালি চেনেন না, গদখালির ফুল বাগানে লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডেতে এত ফুল বিক্রি হয়েছে যে সারা বছরেও এত বিক্রি হয় না। এই জন্য ওরা বলছে লাইলাতুল কদরের থেকে লাইলাতুল ভ্যালেন্টাইন্স ভালো। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ কদরের রাত্রিও এত ফুল বিক্রি হয়, আর এই দিন কত ফুল বিক্রি হইল রে, ওইগুলো দেখার মতো আল্লাহর ওলি পায় আইলা আমনারি, ঠিক না বেঠি? এই জায়গায় বর্ডার অঞ্চল না বলে গেলি হবে না, বলবো নাকি? বলবো। বর্ডার থেকে আমাদের একজন আপনাদের এলাকায় ধরে নেন মিস্টার বল্টু মিয়া, সে বাইসাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে আসতেছে। বর্ডারে ধরে বলছে দাঁড়া বল্টু, তোর সাইকেলে করে কি পাচার করছিস? কয় স্যার বালু। স্যার কয় বালু তুমি বর্ডার দিয়ে পাচার করতে চাও? তোমার বালুর অভাব হয়ে গেছে বাংলাদেশে? এই চেক করা হবে। স্যার চেক করেন স্যার। বস্তা খুলে দিলাম, মুখ খুলে দিলাম, চেক করে দেখে না সত্যিই বালু। বললো যা ছেড়ে দিলাম। আবার দ্বিতীয় দিন যখন সাইকেলে করে আধা বস্তা বালু, কয় সাইকেলে করে। বল্টু তুই কি পাচার করছিস? স্যার বালু। স্যার কই বালু চেক করব? চেক করা হলো, চেক করে দেখে না সত্যিই বালু। কয় যা ছেড়ে দিলাম। তৃতীয় দিন আবার যখন বল্টু সাইকেলে করে নিয়ে আসছে আধা বস্তা বালু, কয় কি বল্টু? স্যার বালু। স্যার কয়দিন বলবো? কয় এই বালু তো সাধারণ কোনো বালু হয়তো না, এই বালু চেক করা হবে, ঢাকায় পাঠাবো। যদি ওখানে না হয় তাহলে আমেরিকায় পাঠাবো, বিজ্ঞানাগার থেকে গবেষণা করে নিয়ে আসবো। নিয়ে এসে দেখবো এই বালুর মধ্যে কোনো আশকতা নাশকতা আছে কিনা। বালু চেক করা হলো, চেক করে দেখলো না কিছুই নেই। হঠাৎ রাস্তায় বল্টুর সাথে দেখা স্যারের। স্যার ডেকে বলছে বল্টু এই দেখায়, তুই প্রতিদিন সাইকেলে করে আধা বস্তা বালু পাচার করিস, কোন দুঃখী? বাংলাদেশে কি বালুর অভাব হয়ে গেছে? আমরা তো চেক করে দেখলাম ওটা বালু ছাড়া কিছু না। এই বালু কেন বর্ডার দিয়ে সাইকেলে করে পাচার করিস? বল্টু বলছে স্যার কি সত্য কথা বলবো নাকি মিথ্যা বলবো? কয় না তোর আল্লাহর কসম করি বলি সত্যটা বল, একটু শুনতে চাই, কেন তুই ভারত থেকে বালু পাচার করিস সাইকেলে করে? বলছে স্যার আমি আসলে সাইকেলে করে বালু পাচার করি নে, আমি মূলত ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? সাইকেল পাচার করে আর বালু নিয়ে মাথা ঘামায়। আমার দেশে লেখাপড়া না করে ফ্রি ফায়ার পাবজি মারতেছে, ঘরের মধ্যে দরজা দিয়ে সেটিং করতেছে, তারপরে লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডেতে ব্যাটিং করে দিচ্ছে। 10 মাস পরে ডাস্টবিনে বাচ্চা পাওয়া যাচ্ছে, ওইগুলো বন্ধ করার সময় পায় না, আর মাইক বন্ধ করে থুয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ, বুঝতে পারিনি। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, ঠিক না বেঠে? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে,
এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পারে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। ঠিক না বেঠিক? কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পারে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিবেন না? মাইক যা করতেছে তাতে বেশি সময় চার্জ থাকবে না, 15-20 মিনিট। ওনার দোষটা আবার মাইকের খারাপ বলছি না, কিন্তু সাউন্ড ভালো, কিন্তু সাউন্ড তো আপনার ছাড় দিতেছেন না, তো করবে কি? ও তো ফিরে দেখায় দেয়। আমি মাইক খারাপ বলছি না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এখন ছাড়া দেবে না, খেলা হবে না। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় মাঠে মাঠে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশি, রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য খবরগুলো হ্যালো কলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকে বাকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমী, বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে। হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। ঠিক না বেঠে? এই বাংলাদেশে কত চ্যানেল চলে, কত টেলিভিশন বিদেশ থেকে আমদানি করা। আমার দাদারা মাঝে মাঝে পেঁয়াজ রসুন বন্ধ করে দেয়, আলু বন্ধ করে দেয়, মাঝে মাঝে বর্ডার বন্ধ করে দেয়, পারমিট দিয়া ভিসা দিয়া বন্ধ করে দেয়। কিন্তু দাদারা এত আল্লাহওয়ালা যে কোনোদিন স্টার জলসাজি সিনেমা বন্ধ করল না। দরদ আছে না নাই? মহব্বত আছে, জানে যদি বন্ধ করা হয় তাইলে এই কলারুয়ার মা বোনেরা ওরা কেউ ফিট খেয়ে যাবে, কেউ বা শোকে মিলাদ দিয়া শুরু করে দেবে রে। ঠিক না বে ঠিক? নাকি এখানে সিরিয়াল কেউ দেখে না? কথা কয় না? আছে না নাই? ওরে বাবা, সিরিয়ালের থেকে আর এক ভয়ঙ্কর এখন আমাদের হাতের অ্যান্ড্রয়েড ফোনগুলো। এই ফোনগুলো যারা হাতে আছে রে, অনেকেই কন্ট্রোল করে চলে আলহামদুলিল্লাহ। আর যারা কন্ট্রোল করে না তাদের অবস্থা খারাপ না ভালো? কথা কয় না? তবে আমাদের এক হুজুর সেদিন দেখি বলতেছে,
এই টাচ ফোন যার হাতে আছে সে ন্যাংটা ছবি দেখে না, এই কথা বললি আমি বিশ্বাস করি না। এখন হুজুরির হাতেও তো রয়েছে, এ বেকায়দা না, এই জন্য ডাইরেক্ট বলা কি ঠিক যে ন্যাংটা না হলো আধা ন্যাংটা সামনে এমনি চলেই আসে, ও দেখতে চালু আসে না চালু ওই সেই পড়ে, ঠিক না বে ঠিক? দেখতে চালিও আসে না দেখতে চালিও আসে, আপনি চাইলেও এরকম হয় না, হয় না বলেন? হয় না, হলে চলতেই তো পারবেন না। আরে রাস্তাতে বেরো কলার ওয়াই যাইয়ে দেখেন, ওরে বাবা আছে না নাই? আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, বৃদ্ধরা, কিছুক্ষণ আগে আমাদের লালটু ভাই জনাব এস.এম. আলতাফ হোসেন লালটু সাহেব উনি গুরুত্বপূর্ণ কথা বলে দিলেন, কিন্তু ওই কথার মধ্যে একটা ভালো কথা বলেছে, ভাল লেগেছে, বলবো আপনাদের, আপনারা হয়তো খেয়াল করেননি। সেইটা হলো আপনাদের এলাকায় মাদক চলে, আপনাদের এলাকায় নেশাদ্রব্য চলে, একটা জেনারেশন তৈরি হয়ে গেছে যারা বিড়ির মধ্যে মালটা ফেলাই দিয়ে আর এক মাল ঢুকাই তারপরে ট্রেনে টাল হয়ে যায়, আছে না নাই? এখানে কিডা কিডা হাত তোলেন, মানে এখানে কে কে ওই পথে একটাও তো নেই, তাহলে বলে লাভ নেই। হ্যাঁ ও বাবা এখানে আছে না নাই? তাই বলে কি হাত তুলবে তাই মনে করছেন? না, তুলবে না। আমাদের এলাকায় একজন ওই এই আপনার এই মাল খাওয়ার পরে হঠাৎ করে ওই মাঠের মধ্যেই দেখি অনেকের যে ধান আছে ওই ধান সব তুলি বেড়াচ্ছে, ধান সব তুলে উল্টোচ্ছে, ধানের যে বিচলি ওই তুলে উল্টাচ্ছে উল্টাচ্ছে উল্টাচ্ছে। তো যাই আমাদের গ্রামের লোক বলছে এই ও করছিস কেন? আমি নামটা বললাম না, কারণ নাম বললে ইউটিউব আছে রে, আমার বাড়ি জাতি এ দে এবে এ নায়ারি দেবে এখন তো এই জন্য। তো যাই হোক, নাম না বলি, বিচলির সব উল্টাচ্ছে, বলতেছে এই বিচলি সব উল্টাচ্ছিস কেন ধানের খেতে? বলছে মাথা খুঁজে পাচ্ছি না, তাই এর তলে খুঁজ দিছি, মানে এটা খাওয়ার পরে মাথা খুঁজে পাচ্ছে না, তাই ওই খুঁজে বেড়াচ্ছে মাথা। চিন্তা মানে সহ্য না করি পারা যায়? ও আমার ভাইরা, এই জন্য আমাদের লালটু ভাই সুন্দর একটা কথা বলেছেন, আসলে এই কথার তাৎপর্য আছে। বললেন একটা জেনারেশন তৈরি হয়ে যাচ্ছে যারা এইগুলোর সাথে জড়িত, এই কাজগুলো করছে, ভালোভাবে যদি বলে না হয় তাইলে কিন্তু কাঠি খোলার ব্যবস্থা করা হবে রে, বলেছে না বলে নাই? মানে ডাইরেক্ট কাঠি খোলার কথা কইনি, কইছে আমি এর ব্যাপারে অ্যাকশান কিন্তু নেব, ঠিক না বে ঠিক? অ্যাকশান ইংরেজি শব্দ, আর বাংলা হলো কাঠি খোলা, আবার এ কাঠি সে কাঠি না। আজকে দেখলাম আমার তরিকুল ভাই আছে ইসলামিক সিটি টিভির প্রোপাইটার, উনি আমার কাছে কিছুক্ষণ আগে একটা ভিডিও পাঠাইছে, আমি দেখে তো অবাক। এক মেয়ে ফোন করে ডেকে নিয়ে এক ছেলে সরল মনে গেছে অন্য কেটে দিয়েছে। আপনাদের চোখের সামনে পড়ে না পড়ে না? এটা ইসলামিক সিটি টিভি, আমার বিশ্বাস ও কিন্তু কালকে এটা আমার মনে হয় এটা সহ দিয়ে দেবে আমার ধারণা। তো উনি বলতেছে মানে পাঠাইছে, ভাই এই যে দেখেন কি অবস্থা, যে যার কেটে নিয়েছে মেশিন, ওর ভাই বলতেছে, ওর ভাইয়ের কাছে জিজ্ঞেস করছে সাংবাদিক কে জন্য কাটলো, তা বলছে তা জানি না, একটা মেয়ে ফোন করে ডেকে নিয়েছে, এই নিতে বেকায়দা, তাহলে কোনো বেকায়দা হয়েছে এর জন্য কি আছে না নাই? এখন যুবকেরা সাবধান, পাকামো করার ক্ষেত্রে বলে লাইফ শেষ হয়ে যাবে। এই জন্য আগের তে বলছি আমাদের কাজ হলো সাবধান করা। তুমি যদি সাবধান না হও, বিয়ের আগে মেশিন হারালি বাচ্চা কাচ্চা হবে না, উত্তর শুনে রাখতে পারবে না। সুতরাং প্রেম করো করো বুঝে শুনে। হ্যাঁ এই এটা কিছু যুবক আবার নামাজে বলছে হুজুর তাহলে এ ভিডিও আর করবো না, এই ক্যামেরা নামাই ফেলাই দিয়েছে, দেখো দেখো। আরে বাবা তোমারই তো সচেতন করতেছি, কারণ তোমার ভালো থাকার দরকার আছে না নাই? সমাজে অনৈতিক, তো এই জন্য আমি এই কথা কেন বললাম, আমাদের ভাইজান যেহেতু উনি 3 বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন, আবার উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান না চেয়ারম্যান প্রার্থী, যদি চেয়ারম্যান হয় উনার ক্ষমতা আছে না নাই? উনার চেয়ারম্যান হওয়ার পরে তারপর মাইকও ছেড়ে দিতে পারবে ইনশাআল্লাহ, এর মধ্যে পরীক্ষাও হয়ে যাবে কথা কয় না, হবে না হবে না, এর মধ্যে পরীক্ষাও হয়ে যাবে, মাইক ছাড়ার ব্যবস্থা হবে। যে চেয়ারম্যান মাদকের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, আমি বিশ্বাস করি আগামীতে চেয়ারম্যান এই জাতীয় মাহফিল করার ব্যাপারে অবশ্যই পক্ষে অ্যাকশন নিবে আর পক্ষে যদি থাকে তাইলে আমরা আসি না নাই, কিন্তু বিপক্ষে গেলে খেলা হবে না। হবে? কোরআনের মাহফিলের বিপক্ষে গেলে আমরা তাদের সাথে আসি না, তাদের সাথে নাই। তাহলে গানটা শেষ করি, আবার এখনো শুরু করতে পারলাম না, কি লিখেছে? প্রিয় হুজুর, প্রিয় শিল্পী, আসসালামু আলাইকুম। আমি আপনার দীর্ঘদিন ধরে খুব ভালোবাসি,
বলতে সাহস পায় না। আমার স্বামী দীর্ঘদিন প্রবাসী। আপনি যখন প্রবাসী সঙ্গীত গান, আমার স্বামীর প্রতি মহব্বত বেড়ে যায়। তা ঠিক আছে, আমার প্রতি যেন আবার না বাড়ে। তারপরও আমি আপনাকে ভুলে থাকতে চাইলেও ভুলে থাকতে পারি। এ সহ্য না করে পারা যায়? এ আর পড়বো নাকি? আমি আপনাকে বিয়ে না, আর এদিক পড়া যাবে না। এ তো মেরিয়ে বলবে এই কাজ করিস কিনা। আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি মাহফিলে আসি, আপনার মোবাইল নম্বরটা দিবেন প্লিজ। আজ সকালে আপনার ছবিটা আমার হৃদয়। এ কি সহ্য করবেন আপনারা? এ কি মজা না ফাইজলামি? নাউজুবিল্লাহ। এই মেরে তক্তা বানানোর দরকার যে কিরা দিয়ে গেল রে। আমার এই সংসারে অশান্তি ধরাবেন না এরা। এই ইউটিউবাররা, আমার বউ আছে, আমার দুটো ছেলেও আছে আলহামদুলিল্লাহ। ওয়াজ করার আগেই আমার দুটো ছেলে হয়ে গেছে। এখন প্রতি রাতে মাহফিল করে বেড়ায়, কোনো অসুবিধে নেই। আমরা বেশ ভালো আছি। আর এই যা এটা দেখার পরে আমার তো এই বাড়ি তো কুপাকুপি শুরু হয়ে যাবে। আল্লাহ মাফ করে। এই কাজে এত সাহস হয়েছে কার? আল্লাহ তার হেদায়েত দান করে, বলেন আমিন। স্বামী প্রবাসে আছে, প্রবাসতে বাড়ি নিয়ে আইসো, নিয়ে আইসে তারপরে যা মানে আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। তো আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। শয়তান এসে গেছে কেন? কি এসে গেছে? আল্লাহ মাফ করো। ওগো আমার মায়েরা, বোনেরা, এই জন্য এই হুজুরদের, ওই যে আমার হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর বলে, ঠিক আছে যে ওই প্রজেক্টরে দেখানো যাবে না। দেখে তো তোমরা মনে মনে বাবা হুজুরের সাথে যদি আমার নিকে হইতে রে পাখামোখারা যা কিছু, হুজুরের সাথে খেলা হবে না। মনে থাকবে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা শরীফাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ঠিক না বেঠে? ধর্ষণ আছে না নাই? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? ঠিক না বেঠি? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে আছে না, এই হ্যালো আছে না নাই? যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের মাহফিলের মাইক যদি বন্ধ করে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীরা যদি থাকে আজও কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে? যাবে? এভাবে যায় না ভাইয়েরা আমার। এই তসবিহ টেনে আর জিকির করে যদি আল্লাহকে পাওয়া যেত, তাহলে আমার রাসূল কেন তায়েফে রক্ত ঝরালো? আমার রাসূল কেন উহুদের ময়দানে আহত হলো? দান মুবারক শহীদ হয়ে গেল, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেল। মক্কায় জন্মগ্রহণ করেছে, মক্কার অলিতে গলিতে ঘুরে বেরিয়েছে, যেখানে বড় হয়েছে, কত স্মৃতি যেখানে। সেই স্মৃতিময় শহর 50টি বছর যেখানে জীবনের অতিবাহিত
করেছে, সেই মক্কাও ছেড়ে দিয়ে চলে যেতে হয়েছে না হয় নাই? কেন ছাড়তে হলো? যদি জিকির করত, যদি তাসবিহ পড়ত, যদি সারাদিন আল্লাহ আল্লাহ করত, তাইলে কি কোনোদিন দেশ ছাড়তে হতো নাকি? কোনোদিন রক্ত দিতে হতো নাকি? কোনোদিন শিয়াবে আবু তালিব নামের জেলখানাতে 3টি বছর জেল খাটা লাগতো নাকি? না, লাগতো না। 27টি যুদ্ধ করেছেন নিজে হাতে তরবারি নিয়ে। ওগো আমার ভাইয়েরা, ওগো যুবকেরা, যারা মনে করো আমার রাসূল তো এরকম ছিল না, ওরকম ছিল না, আমার রাসূল আসলেই কিন্তু আমার রাসূল বিপ্লবী জিহাদি সৈনিক ছিলেন, তবে উদার ছিলেন মানুষের জন্যে, উদার ছিলেন মানবতার জন্যে। নিজের হাতে তরবারি নিয়ে লড়াই করেছেন বাতিলের বিরুদ্ধে, হকের পক্ষে। আবার তিনি উদারতাও দেখাইছেন। কেমন উদার ছিলেন? মসজিদে নববীর মধ্যে এক ইহুদি এসে দাঁড়িয়ে প্রস্রাব করেছে বা পিশাব করেছে, আঞ্চলিক ভাষায় যেটাই বলেন। এই পিশাব করার পরে সাহাবীরা খেপে গিয়েছে, ও হুজুর, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওরে বাঁচাবো না, আজকে ডাইরেক্ট মেরে ফেলবো। ও মসজিদে নববীতে পিশাব করার সাহস পায় কি করে? আল্লাহ রাসূল বলল, তোমরা থামো, ওর আগে কাজটা সারতে দাও। যখন কাজ সারা হয়ে গেল, আল্লাহ রাসূল বললেন, ভালোভাবে ডেকে নিয়ে আসো। যখন ডেকে আনা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো ইহুদি, তুমি জানো নাকি এখানে আমরা ইবাদত করি? বলল, হ্যাঁ জানি। তাহলে কেন এখানে পিশাব করলে? এটা তো আমাদের পবিত্র স্থান, এটা আল্লাহর ঘর, মসজিদে নববী, আমি রাসূলের মসজিদ। এখানে তুমি যে কাজটা করলে এটা করা ঠিক হয় নাই। আগামীতে যেন কখনো এমন জায়গায় এমন কাজ করবা না। যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। আর সাহাবীদের বললেন, পানি দিয়ে জায়গাটা ধুয়ে ফেলো। যখন ওই লোকটি চলে যাচ্ছে, আবার ব্যাক আসলেন, এসে বললেন, ওগো রাসূল, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আমি আসলে পরীক্ষা করতে চেয়েছিলাম যে আপনি আমার প্রতি কেমন আচরণ করেন, কি বলেন, সেটাই পরীক্ষা করতে চেয়েছিলাম। আমি পরীক্ষা করে দেখলাম আপনি আসলেই দয়ার নবী, আপনি আসলেই মায়ার নবী। সুতরাং আমি পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার রাসূল উদার ছিলেন যেমন, তেমন আবার লড়াই করেছেন, বদরের প্রান্তরে নেতৃত্ব দিয়েছেন, উহুদের ময়দানে লড়াই করেছেন। আমার রাসূল নেতৃত্ব দিয়ে লড়াই করে দিন ইসলামকে বিজয়ী ঘোষণা করেছেন। ওগো আমার ভাইয়েরা, যদি শুধুমাত্র তসবিহ টানলে আর জিকির করলে যদি জান্নাত পাওয়া যেত, তাইলে আমার রাসূল সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যেতেন নাকি? কথা কয় না। যুদ্ধের ময়দানে কি নিতেন? না, নিতেন না। যুদ্ধের ময়দানে নিয়ে যেতেন না। আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে সাহাবীদের নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দিলেন, ওগো সাহাবীরা শুনে নাও, যারা যুদ্ধে যাবে, শহীদ হবে, তাদের মৃত্যুটা হলো একটা সেতুর মতো, একটা ব্রিজের মতো। এই পারে মৃত্যু, আর ওই পারে ও সেতুটা পার হয়েই ওই পারে জান্নাত পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং লড়াই সংগ্রামের দরকার আছে না নাই? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে আজকের মাহফিলের মাইক যদি বন্ধ করে, মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। যাবে নাকি? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? এমন আলেম আছে না নাই? ও সত্য কথা উচ্চ স্বরে বলে না। এমন আলেম যেমন আছে, তেমন কিছু মসজিদও আছে, আর মসজিদের কমিটিও আছে, যেখানে সত্য কথা উচ্চ স্বরে বলা চলে না। আছে না নাই? হক কথাগুলো বললে আগামী সপ্তাহে হুজুর ইমামতি শেষ, আপনি অন্য জায়গায় দেখেন আপনি মুসাল্লিদের খেপাই ফেলেছেন। আসলে কি মুসাল্লিদের খেপাইছে নাকি কিছু আবু জাহেল মার্কাদের খেপাইছে? কথা কয় না। কিছু আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, ওদের দুলা ভাই, ভাইরা ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, নানাতো ভাই, ওরা এখনো আছে না নাই?
আল্লাহ রাসূলের সাহাবীদের উত্তরসূরিরা যেমন আছে তেমন ওই কাফেরদের উত্তরসূরিরাও আছে। ওই সময় রাসূলের সাহাবীদের যেমন ওরা অনিষ্ট করেছে, কষ্ট দিয়েছে, এখনকার সময়ও আলেম ওলামারা যারা দিনের খাদেম তাদেরকেও মাঝে মাঝে ওদের উত্তরসূরিরা কষ্ট দেয় না দেয় না? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, কলারুয়া গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? আছে না নাই? কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে, কলারুয়া গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে, দিয়ে দাও বিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। লাগবে? আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? কষ্ট হচ্ছে? এখানে অনেক যুবক দাঁড়ানো, হাজার শত শত, কিন্তু কিছু মুরব্বী আল্লাহওয়ালা দুই একজন উঠছে। কেন? কি সমস্যা? কি ডায়াবেটিসের সমস্যা? মেশিনের সমস্যা? যেটা উঠবে দেখবেন ওইটার মেশিন থাকা না থাকা সমান কথা, পাকামুকু থাকার। এমনি দেরি করে তারপরে বলেছি 12টার মধ্যে শেষ করবো, তো 12টা বাজুক শেষ। ও 12টা 5 বেজে গে, এই জন্যে উঠে যাচ্ছে যে হুজুর কইলে 12টার মধ্যে। হুজুরের কথাই ঠিক থাকে? খালি কয় আর 5টা মিনিট, আমিও কই কি কই তার 5টা মিনিট পরে শেষ করে দেবো, ওর মধ্যে 15 মিনিট হয়ে যাও তা খবর থাকে না। ঠিক না বে ঠিক? আর একটু সময় কি দেবেন? এই যে যুবকেরা দাঁড়ানো, যুবকদের জন্য আমার একটা ওয়াজ একটু করার দরকার। আর যুবকদের জন্যও গান আছে না নাই? তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। এই বাড়িরা এনার্জি পেয়েছ গো। বলছে হুজুর কথা সত্য, কারণ এত ট্রাই করলাম, এত চেষ্টা করলাম, কাজ হয় না। ভাইয়েরা আমার, এই গানটা শোনাবো, কিন্তু তার আগে বলতে চায় আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, সাহাবীর নাম আব্দুল্লাহ জুলবাজাদাইন। এই সাহাবী যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে যখন তার দাফন কাফন করা হলো, যখন কবরে নামানো হলো, এই কবরে নামানো দেখে আর একজন সাহাবী, বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আহারে আজকে যদি এই মৃত্যুটা আব্দুল্লাহ জুলবাজাদাইনের না হয়ে যদি আমার হয়ে যেত, তাইলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। ওগো আমার যুবকেরা, এমন কোন সাহাবী ছিলেন যার মৃত্যু দেখে অন্য সাহাবীরা আফসোস করেছেন যে এমন মৃত্যু যদি আমার হইতো তাইলে আমার জীবনটা ধন্য হয়ে যেত? সেই সাহাবীর ঘটনাটা একটু তোমাদের জন্য বলবো। কারণ আমার যুবকেরা আজকে ভুল পথে চলছে, অন্যায় পথে চলছে, অপকর্মের পথে চলছে, জেনার পথে চলছে, ব্যভিচারের পথে চলছে, লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডের পথে চলছে, আর ভালোর পথে ডাকে ডাকে পাওয়া যায়। যে কয়টা দাড়ি রেখেছে তাও এখনকার দাড়ি স্টাইলের জন্য রাখে, দাড়িগুলো সুন্নাত মনে করে রাখা, এরকম যুবক এখন খুবই কম পাওয়া যায়। আর যদি সুন্নাত মনে করে রাখো, সোয়াব আছে না নাই? দাড়িতে সোয়াব আছে। আবার দাড়ির একটা গান আছে, শোনাবো? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে?
নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? ঠিক না বেঠিক? এই যুবকরা বলতে হবে ঠিক না বেঠিক? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ওগো আমার ভাইরা, ওগো আমার যুবকেরা, তোমাদের দেখলে কলিজাটা জুড়িয়ে যায়। যুবকেরা, তোমাদের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যদি কেউ যৌবনকালে ইবাদত করে, যৌবনকালে যদি কেউ 1 ওয়াক্ত নামাজ আদায় করে, বৃদ্ধকালে 70 ওয়াক্ত নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব। যৌবনকালের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? এখন বিদেশ থেকে টাকা পাঠায়, যখন দেখলো যে মানুষ ব্যাংকে টাকা পাঠাচ্ছে না, হুন্ডির মাধ্যমে পাঠাচ্ছে, রেট ভালো পাওয়া যায়, তখন প্রধানমন্ত্রী বলল যে এখন থেকে তোমরা ব্যাংকে যদি টাকা পাঠাও তাহলে 2% কি যেন অনুদান নাকি এটা পুরনোদনা, 2% কি প্রণোদনা 2% পাওয়া যাবে। এরপরেও যখন 2% দেওয়ার পরে দেখলো যে না, অনেক প্রবাসী টাকা পাঠাচ্ছে, যাক ভালোই পাঠাচ্ছে, প্রবাসীরা টাকা পাঠাচ্ছে, রেমিটেন্স পাঠানোর কারণে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে। এই জন্য নির্দিষ্ট কিছু সরকারি ব্যাংক আবার আইন করে দিয়েছে, এখন থেকে 2% না 2.5%, 2.5% দেওয়া হবে। এই প্রণোদনাকে যখন দেওয়া শুরু করলো, এখন বিদেশ থেকে ব্যাংকে টাকা পাঠায় না, ব্যাংকে টাকা পাঠায়, কারণ চিন্তা করে আমি 1 লাখ টাকা পাঠাইলেই 2000 2500 বেশি। ওরে আল্লাহ, আমার বউ খুশি রে, খুশি হয় না? হয় না? এই প্রণোদনা যখন সরকার দিচ্ছে, নেওয়ার দরকার আছে না নাই? বাঙালি এত লোভী, যদি শোনে ওই যে কি যেন মোটরসাইকেল দিত 20,000 30,000 টাকায়, কি ওইটা? আরে না, র্যাফেল ডোরা না, ইভালি নাকি ইভালি। এই ইভালি যখন দিলে, মোটরসাইকেল একটা পালসার কয় টাকায় কিনেছিস? তাই ইভালিতে অর্ডার করেছিলাম মাত্র 40,000 টাকায়। কিরে
2,40,000 টাকা, যার দাম 40,000-এ পাইছিস, ও গরু বেচে সব ইভালিটি দেশে না দেয় নাই। কারণ অফার তো নিতে হবে। এত অল্প দামে যখন গাড়ি পাওয়া যায় তখন তাড়াতাড়ি অর্ডার 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 অর্ডার, আর এর মধ্যে অমনি তেস মারা সারা হয়ে গেল, আর কোনো খেলা হইল না। ঠিক না বে ঠিক? ওগো আমার যুবকেরা, ইভালি যদি 40,000 টাকায় মোটর সাইকেল 2 লাখ টাকার গাড়ি দিয়ে দেয়, আর তুমি যদি তাই নেওয়ার জন্য ভিটে বিক্রি করে দাও, জমি বিক্রি করে দাও, গরু বিক্রি করে দাও, তাইলে আমার আল্লাহ তোমারে এই যৌবনকালে অফার দিলে, যৌবনকালে যদি ইবাদত করো, তাইলে আমি আল্লাহ বৃদ্ধকালে 70 ওয়াক্ত নামাজ পড়লে যত সওয়াব হবে তার থেকে 70 গুণ, তার থেকে বেশি সওয়াব যৌবনকালে ইবাদত করলে তোমাদের দিয়ে দেব। শুধু তাই নাই, আল্লাহর নবী বলেছেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, যদি কেউ যৌবন বৃদ্ধকালে একটা গুনাহ করে, তাইলে যৌবনকালে 70টা গুনাহ করার সমপরিমাণ গুনাহ ওইটা। কথা কি বোঝা গেছে? কারণ বৃদ্ধকালে তো গুনাহ করার বয়সই থাকে না, ওই সময় ওর গুনাহ করতে দিলেও কি হতো, এখন কাশতে কাশতে মসজিদে ঠিক না বে ঠিক? এই কাশি দিয়ে মসজিদে যায় না, যায় না। মসজিদে কেন যায়? যৌবনে যায় নাই, যৌবনে বিড়ি টেনে বেড়াইছে, কলা রুয়াই যায়, আমার রাজবান্ধা মিছিল করে যায়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত। এরাম নেতার পিছনে ঘোরা যৌবন কাল আছে না নাই? যৌবনকালে ঘুরে বেড়ালে, রাজপথে স্লোগান দিলে, হুজুর আমি শ্যামনগরে ওয়াজ করলাম, ওয়াজ করে পদ্মা সেতুর পক্ষেই কথা বলেছি, কিন্তু ওখান থেকে রং নাম্বারে ইনফরমেশন দেছে, বলতেছে কবির বিন সামাদ আইসে পদ্মা সেতুর বিরুদ্ধে কথা বলতেছে, ওরে ধরতে হবে। এইবার শ্যামনগরে আমি নদী পার হয়ে আমার টিম নিয়ে এপারে এসে যখন গাড়ি ছাড়িয়েছি, অমনি মোটর সাইকেল এসে বুক ভাগ করে সামনে দাঁড় করায় বলছে, হুজুর দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে কথাই আছে। বললাম কি বলেন? এই আপনি পদ্মা সেতুর বিরুদ্ধে কথা বললেন, এত বড় সাহস আপনার? আন্দাজ পান না নাকি? আমি বললাম কনে কথা বললাম। মাহফিলে বলেছেন, প্রমাণ দেন। কয়ে যে ফোনে ফোনে কথা বলতেছে, ওখানে তারা কাল্লার অলি বাচ্চা হাই বলেছে, বলেছে অবৈধ সরকার, ভোট চোর সরকার, এগুলো আমি জীবনে বলিনি। এ কথা আমার জীবনে মুখ দেবে রে, কথা কয় না। ভোট যে যেমনে পারো নাও, আমাকে আর কি কথা কয় না। এক চাচা গেছে ভোট দিতি, আরে চাচা কষ্ট করে যাওয়ার পরে ওই জায়গায় যারা দায়িত্বে ছিল বলছে, আমার স্লিপ দেখি আমার দাও কয় নম্বর। তা বলছে, চাচা গো এত কষ্ট করে আসার কি দরকার, সে তো তেজ মারিয়ে দিস। তা বলছে, তাহলে একটু নোকে কালি দিয়ে দাও, তা না হলে বৌমা কইবেন আমি কিন্তু ভোট দিতে পারিনি, এই জন্য একটু কালিটা লাগাই দাও। কালি লাগাই নিয়ে যখন বাড়ি যাচ্ছে, বলছে, চাচা শোনেন, চাষিরটাও কিন্তু দেওয়া হয়ে গেছে, যেন চাষির আবার ফাটাইয়েন না। তা বলছে, চাষিটাও হয়ে গে? বলছে, আমি বুঝতে পারলাম চরম ধরনের নেমো খারাপ। তা বলছে, কান বাজে না, নেমো খারাপ না, দেখি কঠিন নেমো খারাপ। বলছে, চাচা কি হইলো, কেন নেমো খারাপ হবে? বলছে, দেখো তোমার চাষি ওইয়ে গেছে, আজ 12 বছর হয়ে গেল, ওই সে ভোট দিয়ে গেল, তার সাথে দেখা করে গেল না। আমি কার সাথে সংসার করলাম রে, আমার সোনার ময়না পাখি, কবতে এসে ভোট দিলি রে, আমায় দিলি ফাঁকি রে, আমার কলজের ময়না পাখি। ঠিক না বে ঠিক? আমি রাজনীতির কোনো কথা বলবো না, কারণ ওটা আমার কোনো সাবজেক্ট না। ভোট যার করার দরকার সে করুক, যার নেওয়ার দরকার সে নিক। তবে আমাদের কথা হলো, যদি কোরআনটা নিয়ে সামনে আসতে পারেন, তাইলে আমরা দিনের আলোতে যেয়ে ভোট দেবো, রাত্রি নিয়ে লাগবে না। আর যদি কোরআনের বিপক্ষে চলে যান, তাহলে রাত্রি নিয়েও শেষ খেলা ফাইনালও হয়ে যেতে পারে। কোরআনের বিপক্ষে যারা, তাদের পক্ষে কি আমরা থাকবো না? কোনো আওয়ামী লীগের লোক থাকতে পারে না, কোনো বিএনপির মুসলমান থাকতে পারে না, কোনো ছাত্রলীগের মুসলমান থাকতে পারে না, কোনো যুবলীগের মুসলমান থাকতে পারে না? থাকবে না।
কালীগঞ্জে কয়েকদিন আগে স্টেজে উঠাইলো 11টার সময়, 12:30 যখন বেজে গেছে বলছে হুজুর আপনি শেষ করিয়ে দেন, আরও হুজুর আছে, অথচ পোস্টারে আমি প্রধান বক্তা। তার মানে হইলো ওখানে ওই মাদ্রাসার নাকি কিছু হুজুর আছে, খেচড়ি যখন আছে চিন্তা হইলো কবির বিন সামাদ লোক জড়ো করিয়ে দেবার আমরা কুপাবো, কারণ আছে তো খেচড়ি, লোক তো যাবে না। আমি বললাম অসুবিধা নেই, শেষ করে দিলাম। এটা পরে শুনলাম কেন শেষ করে যাই স্টেজতে নামিছি, সবাই খেপে গেছে, প্রধান বক্তার শেষ কেন করিয়ে দিলে, প্রধান বক্তা মুনাজাত না করিয়ে কেন চলে যাবে। এর মধ্যে আমি বললাম না, নেমে যখন আসি চেয়ার উঠবো না, হুজুরকেরও রাগ আছে না নাই। তারপরে ভাইরা আমার, এরপরে একজন আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ছিল, কিন্তু নৌকা আনার পরেও লোকজন ভোট দিনি, কত বড় খারাপ মানুষ ওই এলাকায়। আমি বুঝতে পারলাম ওই লোক ইউনিয়ন সেক্রেটারি এসে বলতেছে আমি এই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ভাই আপনার আপনি ওয়াজ করছিলেন, মাঝে মাঝে মনে হচ্ছিল যে একটু কাইনকো মারতেছেন, কিন্তু তারপর আমার ভাল লাগছিল, অসুবিধা নেই, আপনি ওঠেন, ওয়াজ করা লাগবে। আর স্টেজে ছিল চেয়ারম্যান, বিএনপি চেয়ারম্যান, 4বারের নির্বাচিত, এখন ফেল, মানে এখন আর ভোটে দাঁড়ায় না, পুরো হয়ে গেছে, 4বারের নির্বাচিত। ও বলছে আমিও বিএনপি, আপনি আসেন। তাই বলে আমাদের তো জ্বালা শেষ নেই, কারণ ওয়াজ করতে গেলে চারিদিক সব ঠিক রেখে কথা বলা লাগে না। যদি একটু ডানি যায় তাইলে সমস্যা, পাই গেলেও সমস্যা। অবস্থাটা এরকম যে এক ট্রাক ঢুকাইছে ধান নেওয়ার জন্য গ্রামের মধ্যে, দুই পাশে 2টা পুকুর, যখন গেছে খালি ট্রাক কোনো অসুবিধে নেই, কিন্তু আসার সময় যখন বোঝাই হয়ে গেছে, দুই পাশে পুকুর, পার করতে ভয় পাচ্ছে, হেল্পারের নামাইতেছে, সামনে যা যাইয়ে দেখ, ডানি রেখে বাইরে রেখে বলিস কমনে যাব। ওর দেখে যে ডানি মুখো রাখলি ওই রাস্তা ইসি চলে যাচ্ছে খানার মধ্যে, বলছে স্যার বাইরে কি উস্তাদ ওরা কি বলে, উস্তাদ বাইরে খেয়ে যেই বাই দিচ্ছে সেই ওই খানার মধ্যে, উস্তাদ ডানি ডানি ডানি, আবার এইখানে উস্তাদ বাই 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 বাই, আবার ওই খানার মধ্যে। এইবার যেই মোটামুটি ওই করতেছে, মানে মোটামুটি আর ঠেকানোর কায়দা নেই, বলছে উস্তাদ ডানি বাই ডানি বাই ডানি বাই ডানি বাই। এরপরে যখন তারপরেও ঠেকাতে পারিনি, খানার মধ্যে গেছে, বলছে উস্তাদ যেমনে ভালো সেমনে রেখে, যেমনে ভালো সেমনে রেখে। তো আমাদের অবস্থা হলো এখন যেমনে ভালো সেমনে রাখা লাগে, ঠিক না বে ঠিক? ডানি বসা ওই দিন আওয়ামী লীগের সেক্রেটারি, আর বামে বসা বিএনপির সাবেক চেয়ারম্যান, আমাদের কথা বলতি যে কি অবস্থারি, ঠিক না বে ঠিক? কথা কি বলতে দেওয়া হয়? এই জন্য বলি রাজনীতি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আওয়ামী লীগ থাকেন, বিএনপি থাকেন, জামাত থাকেন, জাসদ থাকেন, বাসদ থাকেন, হেফাজত থাকেন, কোনো আপত্তি নেই, কিন্তু কোরআনের কথাগুলো বলবো, এইগুলো যদি বলতে বাধা দেন তাইলে আপনার সাথে কোনো আপোষ হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না, হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে, যাবে না পিছবে। আন্দোলনের যদি ডাক আসে, কোরআনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, দিন কায়েমের জন্য যদি ডাক আসে, সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে বাতিলের সাথে মোকাবেলা করে বাংলার জমিনে কোরআন কায়েম করতে প্রস্তুত আছেন কারা কারা? হাত দেখতে চায়।
থাক আর দিয়েন না। কোয়ার আগেই তো বন্ধ হয়ে গেল। ওরে বাবা এগুলো দেবেন কেন? আমি কুমিল্লায় গেলাম, বলছে হুজুর এসে দে স্লোগান। একজন বলছে জয় বাংলা, স্লোগান জয় বাংলা স্লোগান আছে না নাই? থাকবে, অসুবিধা নাই। জয় বাংলা খারাপ কিছু না, কিন্তু তাকবীরের স্লোগানও থাকার দরকার আছে না নাই? এই তাকবীরের আমরা জয় বাংলা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। যখন মিছিলে যাবা জয় বাংলা দিবা, বিএনপিরা তোমাদের যা মনে চাই দিবা, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন আমরা তাকবীর দেবো তখন যদি চুলকাও তাইলে অসুবিধা আছে না নাই? সুতরাং একটু জোরে তাকবীরের আওয়াজ দিবেন। রাজি আছেন? শয়তান কিছু পালাই যাক, রাজি আছেন? নারায়ে তাকবীর। আওয়াজ সাতক্ষীরার মতো হয় নাই। সাতক্ষীরায় যেভাবে মানুষ মনে করে বিপ্লবী জাতি, সাতক্ষীরায় বাঘের সাথে লড়াই করে এমন মনে করে না, করে না? সাতক্ষীরাও মনে মনে করে আমরা বাঘের বাচ্চা, সুন্দরবনের কাছে বাড়ি আমরা। কে আমরা? ওরে বাবা এমন ভাব করে, অসুবিধা নাই। সেই আওয়াজটা একটু দেখার দরকার আছে, কিন্তু এমন হওয়া যাবে না। স্যার বলছে আমার ক্লাসে যারা আছো গো ছাত্ররা, তোমাদের কার জীবনের কি সাহসী ঘটনা আছে বলো? ছাত্র ফজা দাঁড়ায় বলছে স্যার আমার জীবনের সাহসী ঘটনা হলো আমি একদিন সুন্দরবনে যেয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাজ কেটে নিয়েছিলাম। কিভাবে? আমি যেয়ে দেখি সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া। আমি আস্তে 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 করে গেলাম, যেয়ে পিছনতে ঘেঁচাত করে ল্যাজ কেটে নিয়ে দৌড় দিছি। বলছে এই তোমার সাহসী ঘটনা? তা বলছে কি মনে করেন? রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাজ কেটে নিয়ে আইছি, সাইডখানি কথা মনে করেন? বলছে মাথা বাদ দিয়ে ল্যাজ কাটলে কেন? বলছে মাথা কিডা কেটে নিয়ে গেছে, মাথা কিডা কেটে নিয়ে গেছে, তাইও আস্তে আস্তে যেয়ে লেজে কূপ মারিয়েছে। তাহলে মাথা যদি থাকতো রে, ও বাড়ি আসলি স্ত্রী বলতো লুঙ্গি কই, বলতো সুন্দরবনে গোল পাতাইবে এই দে আসে রে। ঠিক না বেঠে? এমন বিপ্লবী কি হওয়া যাবে না? বিপ্লবী হতে হবে বিপ্লবের মতো, যেইভাবে ইতিপূর্বে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি যখন তাকে কালেমা পড়ানোর জন্য ইমাম এসেছে, ইমামের কাছে জিজ্ঞাসা করলো আপনি কে? বলল আমি রাষ্ট্রের ইমাম, আমার রাষ্ট্র বেতন দিয়ে রেখেছে। বলল আপনার কাজ কি? বলল আমার কাজ হলো এই রাষ্ট্রে যখন কারো ফাঁসি হয় তখন আমি ইমাম সাহেব তাকে কালেমা পড়াই, মৃত্যুর আগে যেন তার কালেমাটা নসিব হয়ে যায়, এই জন্যে কালেমা পড়ানোর জন্য আমি আসি। ইমাম আমাদের শহীদ সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি বললেন ওগো ইমাম সাহেব আপনি কালেমা পড়ান, আর ওই কালেমার কারণে আপনার সরকার আপনাকে বেতন দেয়, আর আমি ওই একই কালেমার ব্যাখ্যা দেওয়ার কারণে আপনার সেই একই সরকার আমাকে ফাঁসির কাস্টে ঝুলায়। সুতরাং আপনার কালেমা আপনার রুটি রুজির ব্যবস্থা করে দিয়েছে, আপনি সেটা নিয়ে থাকেন, আর আমার কালেমা আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়ে শহীদ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। আমি সেই আল্লাহর জান্নাতে যেয়ে সন্তুষ্ট থাকতে চাই। বলেন সুবহানাল্লাহ। বুঝা গেছে? এখন এরকম বীর পুরুষ হওয়ার দরকার আছে না নাই? তাইলে তাকবীরের আওয়াজ দেওয়া লাগবে, এমন আওয়াজ দিবেন মা বোনেরাও যেন বোঝে না পুরুষ। এখন তো বেকায়দা অবস্থা, সব জায়গায় অধিকার ছাড়তে ছাড়তে অনেকেই বলে হুজুর মহিলাদের জন্য 3টা প্যান্ডেল বানাইছি আর পুরুষদের জন্য একটা প্যান্ডেল, তাও ভরে নাই। আমি বলি এখন এক কাজ করবেন, আগামীতে মহিলাদের এই প্যান্ডেল এনে দেবেন আর পুরুষদের প্রজেক্টরের সামনে লাগাই দেবেন। তাছাড়া কোনো রাস্তা আছে? কোন সত্যি বলছি না মিথ্যা? পুরুষ বেশি না কম? কম ওরে বাবা, খুব কম। আর মহিলারা এত বেশি, আর বেশি হওয়ার কারণও আছে। কিছু পুরুষ আবার আমরা বিদেশে পাঠাইছি, ওইটা তো কভার হয় না। কভার হয়? একজন ভোটে দাঁড়াইছে মেম্বার, ডিশের ব্যবসা করে, ডিশ এন্টিনা, বাড়ি বাড়ি সিরিয়াল চালাই দেয়। ও বলতেছে আমি যদি পাশ করি 3 মাস কোনো ডিশ বিল নেব না। এই কথা শুনে মহিলারা বলছে ভালো তো, দাও ভোটর, আমরা স্টার জলসা ফ্রিতে দেখবো, এমন মেম্বার আমাদের ঘরে ঘরে দরকার, দাও ভোট। পুরুষরা বলল আমার মা বোনেরা যেভাবে সিরিয়ালের পরে ভক্ত হয়ে গেছে, এই ডিশালার পাশ করানো যাবে না, সবাই জোট বাইন্ধে নাও, ওর বিরুদ্ধে ভোট দিবা। এইবার ভোটের দিন হাড্ডাহাড্ডি লড়াই, পুরুষরা সব দিয়েছে ওই ডিশালার বিরুদ্ধে আর মহিলারা দিয়েছে পক্ষে। ভোট গুনে দেখা গেল পুরুষরা
ফেল। কারণ হিসেবে যখন 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো, ওরা তদন্ত করে দেখে ফেল করবে না কেন? যেই কটা ওই বিদেশ যাইয়ে মরিয়েছে ওদের বোর ভোট কভার করবে কিডা? বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে কি আর একটু সময় কি থাকা যাবে? যুবকেরা আমার, দাঁড়ানো যুবকগুলো এখনো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়েই থাকো, বসা লাগবে না। তোমাদের এনার্জি আছে তোমাদের জন্য। আমার এই অষ্টা আল্লাহর নবীর সাহাবীর জীবনের ঘটনা। আব্দুল উজ্জা নামের একজন সাহাবী তখনও মুসলমান হয় নাই, সম্ভ্রান্ত পরিবারের সদস্য। বাবা মারা যাওয়ার কারণে চাচার বাড়িতে থেকে মানুষ মদিনায় যখন ইসলামের প্রচার শুনেছে, তখন নিজের অজান্তে আল্লাহর নবীর প্রতি ভালোবাসা জন্মে গিয়েছে। চাচার কাছে জিজ্ঞাসা করলো, চাচা, ওগো চাচা, আপনি কি মুসলমান? আপনি মুহাম্মদ সম্বন্ধে কেমন ধারণা রাখেন? চাচা বলল, মুহাম্মদ নিরেট ভালো মানুষ। এখনকার সময়ও আল্লামা সাঈদীকে ভালো মানুষ বলার মতো মানুষ আছে না নাই? অনেক মানুষ বলে আল্লামা সাঈদী ভালো রে, কিন্তু দলের জন্য মুখ খুলতে পারি, কথা কয় না, ঠিক না বে ঠিক? ও আমার ভাইরা, কোরআনের পক্ষে যারা, তাদের পক্ষে অনেকেই থাকবে, এটাই স্বাভাবিক। আব্দুল উজ্জা নামের ওই ব্যক্তি যখন চাচাকে বলল, চাচা বলল, দেখো মুহাম্মদ ভালো মানুষ, আমি বিশ্বাস করি আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর নবীর সাহাবী তখনও হয় নাই। আব্দুল উজ্জা বললেন, চাচা তাইলে কি কালেমা পড়ে মুসলমান হওয়া যায় না? বলল, না, এটা কখনো সম্ভব না। আমি বিশ্বাস করি সে নবী, কিন্তু বাপদাদার ধর্মকে জলাঞ্জলি দিতে পারি না। আব্দুল উজ্জা বলল, যদি তাই হয়, ওগো যুবকেরা শুনে নাও, তোমাদের কেমন যুবক হওয়া লাগবে? আব্দুল উজ্জা বলল, ওগো চাচা, যদি তাই হয় তাহলে আমি মুসলমান হয়ে যাচ্ছি। আমি আপনার সামনে ঘোষণা করে দিচ্ছি। যখন কালেমার ঘোষণা করে দিলেন, বললেন, এর ফল কি তুমি জানো নাকি? বলল, না চাচা, জানি না। বলল, তোমার বাবা নাই, তোমার সম্পদ আমার কাছে, সমস্ত সম্পদ থেকে তোমার বরখাস্ত করব। বলল, চাচা আপত্তি নাই। বলল, তোমার পরনের কাপড়, তোমার পরনের লুঙ্গি, গায়ের জামা, এটাও আমার দেয়া, ওটাও খুলে দিতে হবে। বলল, চাচা আপত্তি নাই, দাও খুলে। সব খুলে দিলেন। উলঙ্গ ন্যাংটা হয়ে মায়ের কাছে ছুটে চললেন। নানার বাড়িতে মা থাকেন, মাকে যেয়ে বললেন, মা গো, আমি তোমার কাছে এসেছি। মা সন্তানের এই উলঙ্গ অবস্থা দেখে নিজের মুখটা, নিজের চোখটা ঢেকে নিলেন। আহারে বাবা, তোমার এমন অবস্থা কেন? তুমি তো সাধারণ কোনো পিতার সন্তান নাও, তুমি একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আজকে কেন উলঙ্গ হয়ে আমার সামনে এসেছো? তোমার কি হয়েছে গো বাবা? মা, আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার চাচা আমার সমস্ত সম্পদ থেকে বরখাস্ত করার পাশাপাশি, বাজেয়াপ্ত করার পাশাপাশি, আমার গায়ের জামা, পরনের কাপড়টাও খুলে নিয়েছে। মা বললেন, ওগো আমার সন্তান, বলো তোমাকে কি সহযোগিতা করতে পারি? সন্তান বলল, মা গো, তোমার কাছে এক টুকরো কাপড়ের জন্য এসেছি, যদি একটু কাপড় দিতে, তাইলে এই কাপড়টা পরে আমি রাসূলের কাছে যেতাম, রাসূলের দরবারে যেতাম। আল্লাহর নবীর সাহাবী তখনও হয় নাই। আব্দুল উজ্জাকে মা চাদর দিয়ে দিলেন। চাদরটা ছিঁড়লেন, অর্ধেক গায়ে দিলেন, অর্ধেক পরনে পরলেন। হাঁটুটা বের হয়ে থাকলো। ছুটে চললেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে পৌঁছালেন। আল্লাহর রাসূল দেখলেন উস্কো খুস্কো চেহারার একজন ব্যক্তি বসে আছে। ওগো আমার যুবকেরা, ইসলামের জন্য কত কষ্ট করেছে যৌবনকালে, একটু শুনে নিলে তোমাদের পরিবর্তন হয়ে যেতে পারে, জীবনটা ধন্য হয়ে যেতে পারে। আমার যুবক ভাইয়েরা, কান খুলে শুনতে হবে। আব্দুল উজ্জা বসে আছেন। আল্লাহর রাসূল যখন দেখলেন, দেখার পরে বললেন, ওগো আব্দুল উজ্জা, ওগো আগন্তুক, তোমার নাম কি? বলল, আমার নাম আব্দুল উজ্জা। বলল, তোমার এমন অবস্থা কেন? বলল, আমি কালেমা পড়ার অপরাধে, আপনাকে নবী বলে স্বীকার করার অপরাধে, আল্লাহকে এক ইলাহ বলে মেনে নেওয়ার অপরাধে আমার চাচা সমস্ত সম্পদ, আমার সম্পদ বাজেয়াপ্ত করে আমাকে পরনের কাপড়, গায়ের জামাও নিতে দেয় নাই। আল্লাহর নবী বললেন, ওগো আব্দুল উজ্জা, তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা না, তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে কালেমা পড়ালেন, মুসলমান বানালেন। তারপরে আসহাবে সুফায় থাকতে দিলেন, ওই মাদ্রাসায় ভর্তি করে দিলেন। বললেন, এখানে থাকো এবং পড়ো, পড়ে কোরআন শেখো। কোরআন শিখে গেলেন। রাতের অন্ধকারে যখন কোরআন পড়তেন, এত জোরে তেলাওয়াত করতেন, অন্য সাহাবীরা কষ্ট পেয়ে যেত। অন্য সাহাবীরা কমপ্লেন করলো, ওগো আল্লাহর নবী, আব্দুল্লাহ ওরফে আব্দুল উজ্জা যখন কোরআন তেলাওয়াত করে, তখন আমাদের ঘুমের ডিস্টার্ব হয়, যদি একটু বলে দিতেন। আল্লাহর নবী বললেন,
ওগো আমার সাহাবীরা, তোমরা আব্দুল্লাহর ব্যাপারে অভিযোগ নিয়ে এসো না, তার ব্যাপারে কোনো কমপ্লেন নিয়ে এসো না। তোমরা অনেকেই অনেকভাবে মুসলমান হয়েছো, অনেকেই অনেক কষ্ট করেছো, এটা সত্য। কিন্তু আব্দুল্লাহ এমন একজন ব্যক্তি যে সম্ভ্রান্ত পরিবারের সন্তান, বাবার অনেক সম্পত্তি ছিল, শুধু কালেমার ঘোষণা দেওয়ার কারণে তার কাছ থেকে সব কেড়ে নেওয়া হয়েছে, এমনকি পরনের লুঙ্গি, গায়ের জামাটাও নিয়ে আসতে পারে নাই। সুতরাং তার আবেগের ইসলাম কবুল করাটাই তোমরা কেউ হস্তক্ষেপ করো না, তার চিৎকার করে তার উচ্চ স্বরে কোরআন পড়াটাকে বরং তোমরা সাপোর্ট দাও। এই সাহাবী যখন তাবুকের যুদ্ধ হবে, আল্লাহর নবী বললেন তোমরা দান করো, যে যা পারো দান করো, যে যা পারো দান করো। সবাই দান করলেন, অনেকেই অনেক সম্পদ দিলেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, ওগো নবী গো, আমার তো দেয়ার মতো কিছু নাই, আমি তো বাবার কাছ থেকে কিছু, আমি বাবার সম্পদ থেকে কিছু আনতে পারি নাই, আমার মায়েরও দেওয়ার মতো তেমন কিছু নাই। আমি আপনার কাছে আজকে দোয়া চাই, ওগো আল্লাহর নবী, তাবুকের যুদ্ধে যেন আমি শহীদ হতে পারি কাফেরের হাতে, যেন আমার মৃত্যুটা হয়, সেই দোয়াটা করে দেন, যেন আমার শেষ রক্ত বিন্দুটা আমি ইসলামের জন্য কোরবানি করে দিতে পারি। আল্লাহর নবী বললেন, দুটি হাত তোলো আমার সাথে। আল্লাহর নবীর সাথে হাত তুললেন। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন ওরফে আব্দুল উজ্জা বললেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে দোয়া চাইলাম শহীদ হওয়ার জন্য, জীবনটা বিলিয়ে দেওয়ার জন্য, আর আপনি দোয়া করে দিলেন যে আমার রক্ত যেন কাফেরদের জন্য হারাম হয়ে যায়, ওরা তো আমাকে আর শহীদ করতে পারবে না। আল্লাহর নবী বললেন, ওগো যুবক, ওগো আব্দুল্লাহ জুলবাজাদাইন, শুনে নাও, তুমি যদি এরপরে জ্বরে ভুগে বিছানায় শুয়ে মৃত্যুবরণ করো, তারপরেও তোমার মৃত্যুটা আল্লাহ রব্বুল আলামিন শহীদ মৃত্যু হিসাবে কবুল করে নিবি।